আজ বানাতে যাচ্ছি সুপার হেলদি সুপার টেস্টি একটি রেসিপি। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা নিয়ে এসেছি যেটা হলো কিডস ফ্রেন্ডলি আইডিয়াল ফর লাঞ্চ বক্স, লাঞ্চ আর ডিনার, যেটাতেই খেতে চাও তাতেই কিন্তু খেতে পারবে। রয়েছে এখানে ফ্রেশ পালং শাক। এখানে আমি এক মুঠো পালং শাকই কিন্তু শুধু ইউজ করব। পালং শাকে নিউট্রিয়েন্টস ভ্যালুতে কিন্তু একদম ভরপুর, কাজে এইভাবে বানালে কিন্তু যেমন হেলদি হবে তেমনি টেস্টি হবে, পেটও কিন্তু খুব ভালোভাবে ভরে যাবে। আর আজকে রেসিপির সাথে রয়েছে সাথে চিজ, যেটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর ওদের হেলথের গ্রোথের জন্য কিন্তু খুবই দরকার। সাথে চিজেও রয়েছে অনেক হেলথ বেনিফিট কিন্তু আমাদের, তাই আজকের রেসিপি কিন্তু খুবই হেলদি একটি অপশন। বুঝতেই পারলে আজকের রেসিপি হতে যাচ্ছে পালং শাক আর সাথে চিজ। তো চলো ভিডিওটি রান্নাটা এখান থেকে শুরু করছি। এবার আমাদের এই চিজি পালক পরাঠা বানাতে কি কি লাগবে পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি এখানে। আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে শুধু পাতাগুলোই ব্যবহার করছি, আজ ডাঁটগুলো ব্যবহার করছি না, কারণ পরোটা কিন্তু অনেক সময় ডাঁটগুলো একটু শক্ত থাকে, পরোটা ফেটে যেতে পারে। তাই প্রথমে পালং শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে আমাদের এখানে। খুবই একটি হেলদি ব্রেকফাস্ট আইডিয়া, পারফেক্ট ফর বাচ্চাদের টিফিন বক্স প্যাক করার জন্য বা লাঞ্চ বক্সের জন্য, বা লাঞ্চ বা ডিনারেও কিন্তু বানিয়ে আমরা এই চিজি পালক পরাঠা খেতে পারি। আর বাচ্চারা যদি পালং শাক খেতে না চায়, মেনলি শাক অনেক বাচ্চাই খেতে চায় না, এইভাবে পরোটা যদি বানিয়ে দেওয়া হয়, কারণ বাচ্চারা কিন্তু চিজ বেশ ভালোবাসে, তাহলে কিন্তু দেখবে খুব এনজয় করে খেয়ে নেবে। পালং শাকগুলো এখানে ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। মেজারমেন্ট হিসেবে এখানে 2 কাপ পালং শাক কিন্তু কুচিয়ে নেওয়া হয়েছে। পরোটা বানাতে যাচ্ছি, তাই এখানে দিচ্ছি পালং শাকের সাথে দেব 1.5 কাপ আটা। আর এই পরোটার সাথে দেব একটু স্বাদের জন্য দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দেব আজওয়াইন। আজওয়াইন দেওয়াতে কিন্তু যেমন সুন্দর পরোটাতে গন্ধ আসবে, তেমনি কিন্তু ডাইজেশনেও হেল্প করে, বা টোটালি অপশনাল, পছন্দ না করলে তোমরা স্কিপও করতে পারো। এবার সব উপকরণ ভালো করে আটার সাথে মেখে নেব। শুরুতেই কিন্তু আমি এখানে জল অ্যাড করছি না, কারণ পালং শাক থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার রিলিজ করবে। আর শুরুতেই কিন্তু একসাথে জল দিয়ে কিন্তু আটা মাখবো না, অল্প অল্প করে জল দেব, তাতে করে আটা মাখাটা টাইট আর কিন্তু খুব সফট আর স্মুথ একটি টেক্সচার আনবে। তাই এখানেও কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিচ্ছি। পালং শাক কিন্তু খুবই সফট ভেজিটেবল, খুব কুইকলি কুক হয়ে যায়, তাই পরাঠা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না আমাদের। আর এই আটা মাখতেও কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না, তেল ছাড়াই কিন্তু আটাটা পুরো মেখে নিচ্ছি। সেম কাপেই কিন্তু আমার হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছে, বাট জলটা তোমরা নিজেদের দেখে নেবে কতটুকু জল দরকার। খুব সুন্দরভাবে আটা মাখা হয়ে গেছে, সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পালং শাকের পরোটা কিন্তু জানাতে যাচ্ছি চিজ স্টাফিং দিয়ে, তাই আমি এখানে নিচ্ছি মোজরেলা চিজ। টেস্ট আর ফ্লেভারের জন্য অ্যাড করছি ব্ল্যাক পেপার পাউডার আর একটু অরিগানো। বাচ্চারা কিন্তু জেনারেলি অরিগানোর ফ্লেভারটা খুব পছন্দ করে। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাচ্চাদের জন্য বানালে কিন্তু যখন আমি আটাটা মেখেছিলাম রেড চিলি পাউডার দিয়েছিলাম, সেটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো। আমাদের চিজের মিক্সচারও তৈরি। এদিকে দেখে নিচ্ছি আটাও কিন্তু 10 মিনিট হয়েছে, বেশ সফট হয়ে গেছে এখন। এবার এই মেখে রাখা আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি। উইকেন্ডের দিন জেনারেলি আমরা ভাবি আজকে কি বানাবো, ভালো মন্দ খেতে চাই কিন্তু হেলদিও খেতে চাই। এই হেলদি ব্রেকফাস্ট এই রেসিপিটি তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি এখান থেকে। আবার কেউ চিজ পছন্দ না করলে চিজ স্টাফিং স্কিপ করে কিন্তু প্লেন পরাঠাও এইভাবে বানাতে পারো। এবার লেচিগুলো রুটির আকারে আমাদেরকে বেলে নিতে হবে। এই চিজি পালক পরাঠা কিন্তু খুবই একটি হেলদি অপশন। সামান্য আটা ছড়িয়ে দিয়ে এবার কিন্তু রুটির মতো বেলে নিচ্ছি। যদি মোজরেলা চিজ বাড়িতে না থাকে, চিজ স্লাইস থাকে, কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় চিজ স্লাইসও পছন্দ করে, বাড়িতে থাকে, চিজ স্লাইস দিয়েও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি। রুটির আকারে বেলে নেওয়া হয়ে গেলে নেব একটি চিজ স্লাইস। চিজ স্লাইসটি মাঝখানে দিয়ে দুপাশ থেকে কিন্তু ফোল্ড করে দেব। ফোল্ড করবার পর মুখগুলো কিন্তু একটু জলের সাহায্যে সামান্য চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে পারি। আবার কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে বেলে নিলেও কিন্তু একইভাবে বন্ধ হয়ে যাবে। হাত দিয়ে এখানে ভালো করে প্রেস করে আমি বন্ধ করে দিচ্ছি। আবারও সামান্য আটা ছড়িয়ে দিয়ে কিন্তু আবারও পরাঠার মতো এবার বেলে নিতে হবে। এই চিজি পালক পরাঠা কিন্তু তোমরা প্লেনও খেতে পারো, আবার আচার দিয়ে বা পছন্দ মতো কেচাপ বলো বা দইয়ের সাথে যে কোনোভাবেই কিন্তু খেতে পারো।
তার সাথে গরম গরম 1 কাপ চা হলে তো আর কথাই নেই, যেটা আমার খুব পছন্দের। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমাদের পরোটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছো। এইদিকে একটি লোহার তাওয়া গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরোটাটি তাওয়াতে। একইভাবে সবগুলো পরোটা এবার আমি বেলে নিচ্ছি। এবার আমি চিজ স্লাইস ব্যবহার করছি না, গ্রেটেড মোজেরেলা চিজের যে মিক্সচারটি বানিয়েছিলাম সেটা দিয়ে বানাচ্ছি। একইভাবে রুটির মতো বেলে নিয়ে মিক্সচারটি মিডিলে দিয়ে একইভাবে কিন্তু ফোল্ড করে দিচ্ছি আমি। ফোল্ড করে একইভাবে কিন্তু আগের মতো কিন্তু আবার বেলে নেব। খুবই হেলদি, খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস, খুবই ইজি কিন্তু বানানো। এইভাবে সবগুলো পরোটা এবার আমি বেলে নেব। এদিকে তাওয়াতে যে পরোটা দিয়েছিলাম সেটা একদিক সেঁকা হয়ে গেলে কিন্তু উল্টে দিয়ে অপর পিঠটি এবার দিয়ে দেব। সামান্য ঘিয়ের সাহায্যে এপিট ওপিট দুপিটি কিন্তু মিডিয়াম হিটে আমাদেরকে ভালো করে এবার পরোটাটি সেঁকে নিতে হবে। ঘিয়ের জায়গায় চাইলে তেল দিয়েও তোমরা বানাতে পারো, তবে পরোটা কিন্তু ঘিয়ে খেতেই বেশি স্বাদ হয়। একটু চেপে চেপে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভেতরের চিজ ভালোভাবে মেল্ট হয়ে যায় আর পরোটাও কিন্তু ভেতর থেকে কাঁচা না থাকে। তাই হাই হিটে কিন্তু পরোটা সেঁকবো না, মিডিয়াম টু লো হিটেই কিন্তু আমি সেঁকছি এখানে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিজি পালক পরাঠা। এরকম হেলদি একটি অপশন, ছোট বড় বাচ্চা বুড়ো কে পছন্দ করবে না বলো, সবারই কিন্তু ভালো লাগে খেতে এরকম। একইভাবে এবার সবগুলো পরোটা আমি সেঁকে নিচ্ছি। একইভাবে কিন্তু পালকের জায়গায় কিন্তু মেথি শাক দিয়ে কিন্তু আমরা একই রকমভাবে পরোটা বানিয়ে নিতে পারি, শুধু ফ্লেভার আর টেস্টে ডিফারেন্স মেথি শাক দিয়ে বানাতে গেলে। এবার তো টোটালি ডিফারেন্ট, আর টেস্টে হলো হালকা বিটারনেস, হালকা তেতকুটে স্বাদ আসে ওতে। ডায়েটে শাক ইনক্লুড করা কিন্তু খুব ভালো একটি উপায় এভাবে বানাতে পারলে। সবগুলো পরোটাই একইভাবে বানানো হয়ে গেল। তা কি মনে হয় এই পরোটা বাচ্চারা পছন্দ করবে কি করবে না? চিজ তো সব বাচ্চারাই, মোটামুটি সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে, কাজে বানিয়েও ওদের জন্য বানিয়ে খাইয়ে দেখো। তৈরি আমাদের চিজি পালক পরাঠা। তা পরোটাগুলো বানানো হয়ে গেছে, এবার খুলে দেখছি ভেতরে টেক্সচারটি, চিজটা কিরকম মেল্ট হয়ে গেছে। চলো খুলে দেখি এবার। চিজ কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, দেখতেই পারছো একদম চিজি হয়ে গেছে পরোটা। তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।